হ্যালো বন্ধুরা, অন্য জায়গায় হলে না চুলের মুঠি ধরে বের করে দিত। হঠাৎ কেন রেগে গেলেন গায়িকা ইমন চক্রবর্তী? আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে। জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কার জিতে বাংলাকে সম্মান এনে দিয়েছিলেন এই ইমন চক্রবর্তী। কয়েকদিন আগেই নতুন পালক যোগ হয়েছে তার মুকুটে। এবারও নতুন পালক যোগ হলো ইমন চক্রবর্তীর মুকুটে। আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন তুমি যাকে ভালোবাসো খ্যাত শিল্পী। সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে 89টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট 146টি বয়ালটে রয়েছে। সেই তালিকায় জল করছে ইমন চক্রবর্তী গাওয়া ইতি বা গানটি। বলাই বাহুল্য গায়িকার জন্য খুশি হয়েছেন ভক্তমহল। আনন্দ আবহের মাঝে ফের শিরোনামে নাম উঠল এই গায়িকার। টিসিএস আয়োজিত একটি গানের আসরে গাইছিলেন ইমন চক্রবর্তী। রাজারহাটে এক ক্যাম্পাসে বসেছিল এই আসরটি। তখনই শ্রোতার আসন থেকে একজন গায়িকাকে বললেন হিন্দি গান গাওয়ার জন্য, কারণ বাংলা গান শুনতে তারা ইচ্ছুক নন। আর কথা শুনে বেজায় চটে যান গায়িকা। মঞ্চ থেকে মাইক হাতে সরাসরি বললেন তিনি, জোরের সঙ্গে বলা যে বাংলা গান শুনবো না, এটা অন্য জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিত। বাংলায় থাকছো, বাংলায় রোজগার করছো, আর বাংলা গান শুনবে না বলছো? ইমনের এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ইমনের বক্তব্যে প্রশংসার ঝড় নেট পাড়ায়। অনেকে তো বলেছেন প্রতিবাদ তো এমনই হওয়া উচিত, মাতৃভাষায় অবমাননার প্রতিবাদ করা দরকার। তিনি আরও বললেন, এই রাজ্যের নাম বাংলা, সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, ইংরেজি গানও শোনো। তুমি কে হে, তোমার এত বড় সাহস, বলছো তুমি বাংলা গান শুনবো না? আর এইভাবে কিন্তু নেটিজেনদের মন কেড়েছেন এই গায়িকা ইমন চক্রবর্তী। আপনার কেমন লাগে এই গায়িকা ইমন চক্রবর্তীকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতে এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।